নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমরা সবাই জানি যখন গাড়ির গতি বেড়ে যায় আমরা তখন গিয়ার আপশিফট করি এবং গাড়ির গতি কমে গেলে গিয়ার ডাউনশিফট করে থাকি। অনেক সময় আবার এই নিয়মের ব্যতিক্রমও ঘটে। যখন গাড়ির গতি বেশি থাকা অবস্থায় পুল করার বা টানার দরকার হয় তখনও আমরা ডাউনশিফট করে থাকি। লোয়ার গিয়ারে টানার ক্ষমতা বা পুলিং পাওয়ার হায়ার গিয়ারের থেকে অনেক বেশি হয়ে থাকে। এবার একটা ড্রাইভিং ক্লিপ আমি আপনাদেরকে দেখাবো যেখানে আমি অনেকবার গাড়ি পুল করার জন্য ডাউনশিফট করেছি। ক্লিপটা শেষ হয়ে গেলে পুরো প্রসেসটাকে খুব সহজভাবে এক্সপ্লেন করব। ক্লিপটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর রাস্তাটা যদি পরিচিত বলে মনে হয় তাহলে কমেন্ট করে জানাবেন।
মর্নিং দাদা। যদি আপনার গাড়িতে ট্যাকোমিটার থাকে তাহলে লক্ষ্য করে দেখবেন গিয়ার আপশিফট করলে আরপিএম ড্রপ করে বা কমে যায় এবং ডাউনশিফট করলে আরপিএম বাড়ে এবং আরপিএম বাড়লে বেশি শক্তি উৎপন্ন হয়। ডাউনশিফট করার ফলে আরপিএম বেড়ে যাওয়ার সাথে সাথে গাড়ির গতি সামঞ্জস্য রাখাকেই রেভ ম্যাচিং বলে। যে সমস্ত বাইকে স্লিপার ক্লাচ থাকে সেখানে অটোমেটিক্যালি রেভ ম্যাচিং হয়। গাড়ির গতি বেশি থাকাকালীন ডাউনশিফট করলে হঠাৎ করে আরপিএম বেড়ে যায় এবং তার ফলে গাড়িতে জোরে একটা ঝাঁকুনি লাগে এবং গাড়ির গতি একটু কমে যায়। রেভ ম্যাচিং এর ক্ষেত্রে গিয়ার ডাউনশিফট করার আগের মুহূর্তেই আমরা গাড়ির আরপিএমটা স্পিড সেম রেখে বাড়িয়ে নিই। তার ফলে ডাউনশিফট করার পর আর আলাদা করে আরপিএম বাড়ে না এবং একটা স্মুথ আর পাওয়ারফুল অ্যাক্সিলারেশন আমরা পেয়ে থাকি। এই অভ্যেসটা করা থাকলে আপনার গাড়ির ক্লাচ এবং গিয়ার অনেক দিন ভালো থাকে। প্রসেসটা খুবই সহজ কিন্তু একটু প্র্যাকটিসের দরকার। এটা দুভাবে করা যায়। প্রথমে আপনি ফুল ক্লাচ প্রেস করবেন, তারপর অ্যাক্সিলারেটর ব্লিপ করে আরপিএম একটু বাড়িয়ে নিলেন। মোটামুটি এরকম ব্লিপে 1000 মতো আরপিএম বাড়ে। ব্লিপ করার পরের মুহূর্তেই ক্লাচ প্রেস করা অবস্থাতেই লোয়ার গিয়ারে স্লটিং করলেন এবং তারপরে ক্লাচটাকে রিলিজ করে অ্যাক্সেলারেট করলেন। অথবা 2 নম্বর পদ্ধতি হচ্ছে ফুল ক্লাচ প্রেস করার পর লোয়ার গিয়ারে স্লটিং করলেন এবং তারপর ক্লাচ প্রেস করা অবস্থাতেই ব্লিপ করে আরপিএমটা বাড়িয়ে নিলেন। তারপর সঙ্গে সঙ্গে ক্লাচ রিলিজ করে অ্যাক্সেলারেট করলেন। পুরো ব্যাপারটা খুব ফাস্ট করতে হবে। ব্লিপ করা এবং অ্যাক্সেলারেট করা এই দুটোর মধ্যে যদি বেশি টাইম চলে যায় তাহলে কিন্তু হবে না, আরপিএম আবার ড্রপ করে যাবে। সাধারণত 4th থেকে 3rd গিয়ারে গেলে রেভ ম্যাচিং খুব কাজে লাগে। 3rd থেকে 2nd বা 5th থেকে 4thও আমরা কখনো কখনো করে থাকি। 1st গিয়ার আমরা স্পিড বেশি থাকা অবস্থায় ইউজ করি না, সুতরাং 1st গিয়ারে রেভ ম্যাচিং এর প্রয়োজন হয় না। মনে রাখবেন সবসময় 1 গিয়ার ডাউনে রেভ ম্যাচিং করবেন। যেমন 4th থেকে 3rd গিয়ার 1 গিয়ার ডাউন হয়। 5th থেকে ডাইরেক্টলি 3rd-এ বা 4th থেকে ডাইরেক্টলি 2nd-এ যাওয়ার সময় রেভ ম্যাচিং করতে যাবেন না, তখন গাড়ির স্পিড কমিয়ে নেওয়াই ভালো। বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের রেভ ম্যাচিং সম্বন্ধে যথেষ্ট আইডিয়া দিতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর এরকম আরও যদি ভিডিও পেতে চান তাহলে যাবার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন।